মাস্তে বাবা এটা ব্যবস্থা হয়ে গেছে। 5 জন পিডব্লিউ তো 5 জন না বার করতে শরীর ঠিক আছে তো? দেখিস অতটা সামনে ছাড়ো লাইভ লাইভ ওইটা দোকানে নিয়ে চলে যাও। এটা আমাকে দিয়ে দিন। এইগুলো এগুলো রাখতে বারণ করে বারবার বলেছি মাইক্রোফোন ওখানে কাটো সকাল থেকে বলছেন আপনি আমি অনেকদিন ধরে মাকে ডাকছি মা আমি জানো আমি আর আমার মা বলছি মার ওখানে গিয়ে মাকে একটা ঘর ভাড়া করে দাও আমরা গিয়ে মায়ের মঙ্গলা মা এতক্ষণ দাঁড়িয়ে থেকে মঙ্গলবারে পা টিপে দেবো মায়ের পা মা আজকে ঠিক নিয়ে এসে দেখো করিয়ে নিয়ে উনি বাবি কাকে আছে পাগলে খিচে যাচ্ছে শুধু আমাদের বললেন না কেন মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি সারাক্ষণ যাও আপনি আপনাকে তো বললাম কালকে আমি খুব ঘুমিয়েছি বাবা ভালো করেছেন প্রচুর ঘুমিয়েছি আমি শরীর কেমন আছে গিয়ে আমি শুয়ে পড়েছি বাবা সন্ধ্যে দিয়েছি মায়ের চুপচাপ ভালো ঘুমিয়ে করেছেন ভালো করেছেন কিন্তু ঘুমালাম তো শরীরে মনে হচ্ছে ক্লান্তিটা কাটলাম আমিও চিন্তা করছিলাম মা কেমন চিন্তা করছিলাম মায়ের কি কষ্ট হচ্ছে কালকে ভক্ত আনতে দিয়ে গেছে দেখি দি পড়েছি কানের দিকে গেছিল আমি পড়েছি ভক্তরা খুব খুশি হবে জানি তোমাদের জিনিস পড়লে আমি খুব খুশি হব পড়েছি মা কালকে কোন মা দিকের মধ্যে আন্টিটা ব্যাঙ্গালোর থেকে এসেছিল ব্যাঙ্গালোর থেকে ওই দিকে কানাই দিয়ে একবার আজকে একটু কষ্ট করুন এই যে রসগোল্লা বাবা এসেছেন উনি তিরপলগুলো খোলা করিয়েছেন একদম পুরো তিরপল এই পর্যন্ত হবে কোনো ভক্তরা রোদ পাবেন না সেই জন্য সেই তিরপলগুলো খুলে দেওয়া গেছে বাসটা সবই আছে ওদেরকে বলে না থেমে থেকে শুরু করে দিতে ব্যাস ব্যাস 10 দিন আগে না ওই টাকাটা দেবো কোনো ভক্তি উপকার হয়েছে কটা বাজে দেখি তাড়াতাড়ি চলে এসেছে না রেডি হয়েছে উঠেছি অনেকক্ষণ 5টার সময় চুপচাপ বসেছিলাম আপনার টেনশনে আমার ঘুমিয়ে আসেনি কাল রাতে জিজ্ঞাসা করুন কারণ অসুবিধা থাকে কার উপকার হয়েছে বললে প্রণাম করবো না একটু সাইড হয়ে যান আমার খুব বুকে ব্যথা ছিল মায়ের থেকে ফুল খেয়ে আর খেয়ে বুকে ব্যথা ছিল এখন আমি হাঁটতে পারছি সবই পাচ্ছে হাঁটতে পারতেও না মা খুব কষ্ট ছিল আমার আমি এখন আমি আসানসোলে বড়াকা থেকে ছুটি বড়াকা থেকে হ্যাঁ কাজ হয়েছে হ্যাঁ 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 না মরা মরা নাই মানে হাঁটা চলা করতে পারতাম না এইটুকু হাঁটতে আমার বড় বুকে ব্যথা উঠে দিত এখন সে ব্যথা নেই যখন আমি আসি না তখন কিছু টোটো করে 5-6 গাড়ি টোটো করে আসে আমাকে দেখে ভাবে কি এটাই কি মঙ্গলা মা আমার এরকম করে এই মঙ্গলা মা যাচ্ছে যে ভালো করে দেখে আমি চুপচাপ চলে আসি মা আছে মায়ের আশীর্বাদ অনেক ভালো আর কোন বর্তমানে উপকার হয়েছে বাবা তোমার এদিকে এসে শুনে একটু দাঁড়ালে কেন বলো আসানসোল থেকে কি উপকার হয়েছে বাবা আমার খুব ভাগ্য খারাপ যে ওইখান থেকে আপনি তখন চলে এলেন তখন এসেছিল ওর বাড়ি আত্মীয়রা সমুদ্র কিন্তু মানে কি বলবো কপালটা আমার খারাপ যে মেয়ে ওইখানেই আছে ওইখানে আসার পরে এই যখন আমার মা
এখন করো, যখন সে কেন এই মেয়ে জামাই ছেলে ধর আসবে তখন কোনো কথা বলতে পারবে না। কিছু উপকার পেয়েছো মার কাছে? টাকাটা এখন সামনে আমি লাইভ হচ্ছে, আমি সাইডে আর আমার 3 মাস আগে বলেছিল যে অপারেশন করতে হবে মিশন হসপিটালে। আমি বললাম যে ঠিক আছে করাবো বলে চলে গেলাম আমি সৌদি আরব বড় মেয়ের কাছে। 3 মাস পরে গেলাম, আমি আমার সকাল দুপুর সন্ধ্যা সবসময় যখন খাই তখন কৃষ্ণকালী মায়ের জয় এই করি। আর ঘরে বসে পুজো করার সময় যখন 108 বার এমনিতে করি, সবাই মিশিয়েও করি। কালকে আশপাশ করে কালকে রাত 2টো পর্যন্ত ঘুমোই না। অপারেশন করতে হয়নি? এখন করি নাই। অনেক সুস্থ। আর এই আমার মিসেস, আমরা অনেক সুস্থ। আমরা রাত 3টে থেকে উঠে এসেছি। আর কোনো ডক্টর? বাবা, আপনি একটু সরে যান। অনেক আছে। আর কোনো ডক্টর বলে হুইলচেয়ার এসছে, হুইলচেয়ার আছে। সমস্যা না থাকে আপনি কিছু বলবেন না। পুজো করি তারপরে। হুইলচেয়ার এসছে, একটা পেশেন্ট হুইলচেয়ার এসছে, ওই ওখানে বসিয়ে রেখেছি। আর কোনো ডক্টর? অনেক আছে, অনেক আছে। কালকে আমেরিকা যাবে একদম। ঠিক আছে, আর কোনো ডক্টর? উপকার হয়েছে? কার উপকার হয়েছে? আমার বুক যন্ত্রণা হতে পারে, আমি এখন মায়ের ফুটফুট ছেড়ে বাঁচি আপনার। আর মা হাওড়া থেকে আগে এসেছিলে? আমি খুলে খুলে কাল থেকে ঘরে বসে নাম জপ করে জবা ফুল খেয়ে দাঁড়াতে পারছো, পায়ে প্রচুর যন্ত্রণা হচ্ছে। আর কোনো ডক্টর? উপকার হয়েছে? আমি জানি হয়েছে। কি উপকার হয়েছে বলো একটু, শুনে আমি পুজো করবো। একটু সচেতন না, চুপ করো বাবা, এখন কিছু বোঝাবে না, এখন চুপ রাখ। এখন সচেতন। জিভে ঘা হয়েছিল, আর পেটে মাথায় সব আঘাত আগে এসেছিলে? ঘরে বসে নাম জপ করে কি মোবাইলে নাম দেখে কি নাম জপ করতে? জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, সোনা মায়ের জয়। যে সুস্থ কেন মায়ের নাম করলে হবে না? তার বেটির নাম করতেই হবে। বলে দি মা আমার কাছে জীবন, মা আমার কাছে প্রাণ। মিষ্টি বাবা অনেক কিছু রান্না একটু আয়োজন করেছে। কোথা থেকে আসতে পারেন নাই? কোথা থেকে? আগে এসেছি নাকি? প্রথম আসছি। রামভক্তি মিষ্টি তুমি আছে। আগে এসেছিলে? কিছু উপকার হয়েছে? একবার আমি ব্যাঙ্গালোর, আমার প্রথম কিডনিতে স্টোন ধরা পড়েছিল। হঠাৎ আমি ব্যাঙ্গালোর গেছিলাম, ওখানে গিয়ে মায়ের নাম করে, কিন্তু আমার কিডনিতে ওখানে বলেছে স্টোন নেই, কিছু পাইনি আমরা। শুধু বলে গেল মায়ের নাম জপ করতে করতে। মা আমার অনেক প্রবলেম, এই যে অনেক এভাবে দেখো মা। আর কিছু বলবো না, আমি একটু শুধু মায়ের আধ্যাত্মিক কথা বলি। যারা এই মালাগুলো নিয়ে এসেছেন, এই মালাগুলো যারা নিয়ে এসেছেন, মালাগুলো যারাই এনেছেন, আমি সকল ভক্তকে বলবো যেন কোনো স্বার্থ না থাকে এই মালাটার পিছনে, তবে কিন্তু মা গ্রহণ করবে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? যখন তুমি একটা ফুল মায়ের চরণে এরকম অর্পণ করবে বাড়িতে বা ঘরে, তখন তাকে বলতে হয় মা গো আমি তোমায় ভালোবাসি, তাই জন্য তো আমি মালাটা দিচ্ছি তোমায়। কোনো স্বার্থ নেই মা, যে তুমি আমায় ভালো করবে বলে মালাটা কিনলাম, তুমি আমায় এটা দেবে বলে আমি তোমাকে 5টা ফল দান করলাম। এটা যেন কেউ করো না, তাহলে গোবিন্দ খুশি হয় না, গোবিন্দ পালিয়ে যায়। তাই মা কেন আমার ঘরে এলো, যে কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই ছোট্ট বাচ্চা রূপে যেখানে আমাকে আঁকলে রেখেছে, আমার কাছে এসেছেন মা। মা আমার কাছে ধরা দিয়েছেন, কেননা জানে মঙ্গলা স্যার কিচ্ছু চাইবে না তার মায়ের কাছে। আমি কামড়ে কুমড়ে চাইতে নারাজ। কোনো ভক্ত যখন বারবার একটা জিনিস চায় না, আমি তখন উগ্র হয়ে যাই, রেগে যাই। কেন বলো তো? মায়ের কাছে কি চাইতে হয়? কি চাইতে হয় মায়ের কাছে? যে আপনি সুস্থ হলেন মা ঘরে বসে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই যে অনেকজন সুস্থ হয়েছে নাম জপ করে, কি চাইতে হয় মায়ের কাছে? একটা জিনিস, মা তুমি আমায় ভক্তি দাও, আর আমি যেন তোমায় ভালোবাসতে পারি। সবার জীবনে দুঃখ আছে, ভগবান শ্রীকৃষ্ণ নিজে দুঃখে তার পিতামাতাকে, ভগবান শ্রীকৃষ্ণের বাসুদেবকে আর মা জানকীকে কারাগারে বন্দী থাকতে হয়েছে, কংস বন্দী রেখেছিলেন, ছিলেন তো? তাহলে আমরা তো সাধারণ, আমরা তো মানব জাতি, তাহলে আমাদের তো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতেই হবে। কিন্তু আমাদের যত কিছু যাই কিছু আমরা চলে যাই না কেন, আমরা গোবিন্দকে ভালোবাসবো। দেখবে গোবিন্দ তোমাকে বারবার চাইতে হয় না, গোবিন্দ অটোমেটিক তোমাকে ঠিক আস্তে আস্তে তোমার দুঃখগুলো মোচন করবে। তাই আমি যখন মায়ের কাছে রোজ ঘুম থেকে উঠে বলি মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো, পরের মঙ্গল চাইলে নিজের মঙ্গল হয়, আর পরের ক্ষতি করলে নিজের ক্ষতি আগে হয়।
সেই জন্য আমি ভক্তদের বলবো বারবার, কে কি অন্যায় করছে, কে কি পাপ করছে, বিচার করা গোবিন্দ বসে আছে, আমি কেউ না। তাই সবসময় আমি গোবিন্দকে ডেকে যাবো, আমি কর্ম করবো, গোবিন্দকে ডেকে যাবো, গোবিন্দকে ডেকে যাবো। গোবিন্দকে ডাকা মানে এটা নয়, গোবিন্দ তোকে দিতে হবেই, গোবিন্দকে ইউজ করলে হবে না, তাহলে তোমার কাছ থেকেও গোবিন্দ পালিয়ে যাবে। গোবিন্দকে হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষে মাঝে রাখিব, ছেড়ে দেব না। তার মানে কৃষ্ণকালী মাকে তোমরা কমল সুরে আদর করো, ওকে আগলে রাখো। তাই যে যেমন কর্ম করবে তাকে ফল ভোগ করতেই হবে। যদি আমি পাপ কর্ম করি, পাপের ফল তার জন্য ঠিক গোবিন্দ দাঁড়িয়ে পাল্লায় বিচার করছে। আর যদি আমি পুণ্যের কাজ করি, তাহলে পুণ্যের ফল আমার জন্য ঠিক গোবিন্দ রেখে দিচ্ছে। তাই যেমন কর্ম তেমন ফল। গোবিন্দ মহাভারত গীতাতে তিনি বলেই গেছেন, যেমন কর্ম তেমন ফল। আর সব সময় দেখবে যারা উপকার পাক বা না পায়, যারা কৃষ্ণকালী মায়ের প্রচার করেছেন তারা আরো পুণ্যের ভাগিদার হয়েছে। কারণ যিনি কৃষ্ণকালী, যে গোবিন্দ বলে গোবিন্দ কথা, আর যে শ্রবণ করে, সমান দুজন একদম মায়ের পরম সন্তান। যিনি কৃষ্ণ তিনি কালী, আর ভগবান এক এবং অদ্বিতীয়। আর কিছু বলবো না। এই যে তোমরা তারা হুড়ো করে কতক্ষণ ত্রিশূল দেখাবো, কালকে যে এত ভিড় হয়েছে, রেল লাইনে সব ঢুকে পড়ছিল এইদিকে তলা দিয়ে দিয়ে, কিন্তু আমি শুধু দেখছিলাম। কিন্তু জানো, যাদের দুটো হাত নেই, তাদের পা নেই, তাদের পা গুলো এমনি, হাতগুলো এমনি, তারা এসে লাইন দিয়ে এলো। তার মানে তোমরা যে ফাঁক ফুক দিয়ে ঢুকে নিলে বে লাইনে, কাজ হবে? মা তো দেখছে রে, কে কেমন কষ্ট করে দাঁড়িয়ে আসছিস। আমি বললাম, তোমরা যদি সত্যি প্রকৃত আমায় ভালোবাসো বা গোবিন্দকে যদি ভালোবেসে থাকো, তাহলে তোমরা আমার জন্য 7 দিন ওয়েট করবে। তোমরা রোদে, এক ভক্ত আমার কালকে ব্যস্ত করছিল, মা আমাকে দেখুন দেখুন। আমি বললাম যে পুজো করবো, তারপর তোমাদের দেখবো। যদি তোমরা প্রকৃত আমাকে ভালোবাসো না, রোদে পুড়বে তোমরা আমার জন্য, পুড়বে, জলে ভিজবে তোমরা। আমরা যখন দেখবে কৈলাসে যাই, বাবা মাকে এরকম করে চাগিয়ে তুলে নিতে পাহাড়ে উঠি, যখন আমরা তারকেশ্বরে জল ঢালতে যাই, তখন আমাদের পায়ে ইট খোঁচা পাথর, আমরা বুঝতেই পারি না যে পাটা কেটে চলে গেল। বম বলে বম বলে বম বলে বম বলে করে আমরা কাঁধে করে জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালি, খালি তো। তারপরে 2 দিন পর বুঝতে পারি যে আমাদের পায়ের তলায় উনি বাবারে কি ব্যথা গো। তুমি কষ্ট করবে না, কিচ্ছু পাবে না, তোমাকে কষ্ট করতেই হবে। এই জীবনটা হচ্ছে কষ্টের লড়াইয়ের জীবন। তাই ভক্তদের বারবার বলবো, অকর্ম কুকর্ম কেউ করবে না। তোমরা সবসময় সতের পথে থাকো, সতের পথ কষ্ট বেশি। আর যারা খুব কষ্ট করে তাদের জীবনে কষ্টই হতে থাকে। যারা খুব ভালো হয়, গোবিন্দ তাদের পরীক্ষা নেয়, বুঝতে পেরেছো? আর আমি কিছু বলবো না, পুজো করি, আর কিছু বলবো না। তোমরা দাঁড়াবে, কেউ ছটফট করবে না। আমার যত কষ্টই হোক না কেন, আমি সবাইকে ত্রিশূল দিই, সবাইকে, তারা হুড়ো করবে না। ল্যাগড়া, কানা, খোড়া, অন্ধ, বোবা, রোগ জ্বালা তোমরা নিয়ে এসছো, মায়ের স্থানে চুপচাপ বসো। দেখবে মায়ের স্থানটা না একটা অলৌকিক শক্তি বহন যায়, তোমরা জানোই না। অনেক ভক্ত ত্রিশূলে ছোঁয়াতে হয় না, তারা মায়ের স্থানে পৌঁছে হাত পা ঘুরে না, ঘুরে যায় তাদের। মায়ের স্থানে এসে কাজ হয়ে যায় তাদের। এই স্থানটা যেখানে মা বসে না, এই স্থানটা পুরোটাই তোমাদের অলৌকিক শক্তি আছে। আমার যতক্ষণ মন হবে, যতক্ষণ মন হয়, ততক্ষণ আমি মাকে ভাবে পুজো করি। কার দেরি হচ্ছে, কার কি হচ্ছে, এটা বড় কথা নয়। মাকে খেলার পুতুল, মাকে যখনই ডাকবো মা চলে আসবে। যার যত ভাব তার তত লাভ। মাকে আমি ভাবে পুজো করি, তারপর তোমাদের কাজ হয়, তোমরা জেনে গেছো। খালি হাতে এলে তোমরা কিছু না কিছু পাবেই, তোমরা জেনে গেছো। মায়ের কাছে আসবো, ত্রিশূল ঠেকাবো, চলে যাবো। এক আশা নিয়ে আসো, মা অন্য আশা পূর্ণ করে দেয়। আমি আর কিচ্ছু বলবো না, পুজোটা করি, মায়ের শাড়ি পরে। আর বলে দিই, প্রথমত কথা কিচ্ছু বলে দিই, যারা মায়ের কাছে এসছেন তারা কিছু চাইবেন না দয়া করে আমাদের কাছে। মাকে শুধু বলবেন, মা তুমি আমায় ভক্তি দাও, আর আমি তোমায় ভালোবাসি বাবা মা, তাই জন্য এসেছি, তুমি এনেছো বলি তো আসতে পেরেছি, তুমি না এলে তো আসতে পারতাম না। শুধু মাকে বলে, মা আমি যেন তোমায় ভালোবাসতে পারি। তাই পরমহংসদেব বলেছেন, কি চাইবি রে মায়ের কাছে, কি চাইবি? মা তো 4টে হাতে দাঁড়িয়ে আছে, তোরাই তো ডাকার মতো ডাকতে পারিস না, তোরা শুধু দাও আর দাও। পরমহংসদেবের ক্যান্সার হয়েছিল কিরিসে, কিন্তু একবারও মাকে বলেনি, মা তুমি আমার ক্যান্সার। আমরা মানে কতক্ষণ মায়ের গায়ে ছুড়ে দেবো যে মা তুই মেয়ে। তা আমি বলি, মায়ের একটা ছুট ফুটে গেলে আমি হাত ছেড়ে পড়ে যাবো, আমি একদম শেষ হয়ে যাবো। কারণ মাকে যে অনুভব করি, যেমন আমাদের সন্তানে কোথাও লাগলে আমরা যেমন কষ্ট করি, এই যে সন্তানের জন্য আকুল হয়, ঠিক তেমন। তাই মাকে আঁচল দিয়ে ঢেকে রাখবো, মা তোমার আমি কিচ্ছু হতে দেবো না। তাই মায়ের কাছে চাইতে হয় না, কোনো মানুষ নয়, দাও দাও 10 বার যাবে দরজা ঘুরায়, তোমাকে ফিরিয়ে ফিরিয়ে দেবে। তিনি হচ্ছে ব্রহ্মময়ী,
তিনি দয়াময়ী, তিনি কৃপাময়ী, তিনি তার মতো দয়ার সাগর আর কেউ নেই, দয়ার সাগর তিনি। ওকে ভালোবাসো, দেখবে টুকটুক করে তোমাকে সব আস্তে 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 টেনে তুলে দেবে। তাই কামড়ে কুমড়ে কিছু চাইতে হয় না। আমি যখন কৃষ্ণ ছয় দেখবে তাকে মনে হয় রেকর্ড করা ভক্ত হয়েছে, প্রচুর অজস্র এই মাঠটায় জমাট হয়ে গেছে, এক ফোঁটা পা ফেলানো জায়গা নেই, প্লাস পাস গুলোতে অজস্র। তার ভক্তরা কেউ কিছু তো বলে না, আমার তো সবার সমস্যার কথা শোনার সময় নেই। তাই আমি কৃষ্ণধরী সোনার মালিক কে মা, মা জানে। এই যে তোমরা দাঁড়িয়ে আছো, মাকে উঠলে বলতে হয় না যে মা আমার এগুলো ভালো করো, মা জানে তোমার ভেতরে কি দুঃখ কি জ্বালা, মা সব জানে। তাই মাকে ভালোবাসো, জীবনে অনেক কিছু পাবে। একটা কথা বলে দিই, তোমাদের প্রত্যেকদিন বলি যে আলতা সিঁদুর গুলো কেউ আগুনে ফেলো না, কেউ তোমরা ফেলো, তোমরা শুনবে না, আমি জানি তোমরা শুনবে না। প্রত্যেকদিন ভক্তগুলোকে বলি তোমরা আলতা সিঁদুর নিয়ে চলে যাবে, পড়বে। বেশিরভাগ দেখছি মোমবাতি দুজন যখন ঢেলে দিচ্ছে, কেন মোমবাতি গুলো আলতা সিঁদুর দেবে, আলতা সিঁদুর পুড়ে যাচ্ছে না, তোমাদের একটা বুদ্ধি নেই। আমি প্রত্যেকদিন মান করি ধূপ মোমবাতি যারা মায়ের কাছে নিয়ে আসছো বাড়ি থেকে, জানো না সেখানেও তো পূর্ণ মা আছে তো নাকি, মা সব জায়গায় আছে, তোমাদের ভেতরে ভগবান বিরাজমান। এখন রাখবার জন্য বেটা আর একটা কথা বলি, যদি পুষ্প না পাও গাছ থেকে ফুল তুলে খেতে পারবে, মায়ের নাম করে পুষ্প হয়ে যাবে। আর যারা ফুল খাবেন কোনো পালন নেই, কোনো পালন নেই যে আমাকে পালতে হবে, জবা ফুল খাচ্ছি না, কোনো পালন নেই। আর মায়ের নাম জপ 108 বার কেন, সব সময় বলতে পারো। ভগবান শ্রীকৃষ্ণ সব সময় কে নেবে, তোমার যেখানে আছে জবা ফুল তোমার সব সময় খাবে, বলে দিই। এই জবা ফুলটা দেখছো, লালটা না হলেও হবে, লালটা না হলেও হবে। তোমরা যে কোনো জবা গাছ থেকে তুলে মায়ের নাম করে খাবে সব সময়, শুধু টোকা টোকা আছে নাকি দেখে নেবে, ভালো করে ধুয়ে নেবে। আমি রোজ খাই জবা ফুল, জবা ফুলটা রোজ তোমরা খেতে পারো। আর তাদের রোগ জ্বালা আছে। আর একটা কথা বলে দিই, কেউ আমাকে প্রণাম করবেন না দয়া করে, কেউ না। যদি আমাকে এতই ভালোবাসো, পাশ থেকে দূর থেকে কেউ প্রণাম করবে না, মাকে প্রণাম করবে, বুঝতে পারলে? আর কেউ আমাকে যখন আমি ত্রিশূল ধরে থাকি, কেউ আমাকে হুটহাট করে কেন জড়িয়ে ধরো তোমরা, এটা কেন করো তোমরা, কেন জড়িয়ে ধরবে জানো তোমরা? যখন আমি যে ত্রিশূলটা আমি ছুঁই, তোমাদের এমনি কাজ হয়ে যাচ্ছে, সেই মন্ত্রটাকে আমাকে বলতে হয়, মা যে মন্ত্র আমাকে দিয়েছেন, তবেই না তোমাদের এত কাজ হচ্ছে। তোমরা কেন হুটহাট করে আমাকে জড়িয়ে ধরবে, কেন এটা করো তোমরা জানো অপরজনের কাজ হবে না? তোমরা আমাকে প্রণাম কেন করো? তোমরা মাকে প্রণাম করবে, মায়ের স্থানে। কেউ ভুলেও 2 বার ত্রিশূল নেবে না। আমরা কি করে বলতে 10 বার ত্রিশূল চলে কাজ হবে, 10 বার। হাতে যন্ত্রণা যেখানে যন্ত্রণা কেন সেখানে বলো, মা তোমার পায়ে যন্ত্রণা ছিল, আমি কি ত্রিশূলটা পায়ে ঠেকাতে গিয়েছিলাম? আপনি তো ভালো হয়েছে নাম জপ করে। তাহলে শুধু কপালে ত্রিশূল ঠেকাবে, কেন পায়ে আপনি ত্রিশূল নেবেন? আমাদের কোনো বিবেকে বাঁধে না, ত্রিশূল আমরা পায়ে নেবো না। যেখানে কোথাও স্বয়ং ওম নমঃ শিবায়ের ত্রিশূল সবাই তো জানেন, দেবাদিদেব মহাদেবের, যেটা আমি সেই ত্রিশূলটা আমি পায়ে ঠেকাবো না। আর যাদের গোপনে রোগ হয় তোমরা সবাই জানো, কারো যারা হয়তো টিউমার হয়, কত পুরুষদের গোপন রোগ থাকে, আমি তো সেখানে ত্রিশূল দিতে চাই না, আমি শুধু কপালে ঠেকাই, তাহলে কি কাজ হয় না? তোমরা অনেক অনেক কিছু ভুল করো, যেগুলো বলে দিই। আর তোমরা বারবার আমার কথা শোনো না, আমার ঊর্ধ্বে তোমরা যাত্রা করো, যেখানে মা আমার কথা শোনে তোমরা শোনো না। বলি যে পেশেন্ট এলো না, গরমেতে পেশেন্ট আনবে না, সুস্থ একজন এসে মায়ের স্থানে এসে পুজো দাও। কেন জানে, এতে অনেক অসুস্থ হয়ে পড়বে রোজ গরমে, সেই জন্য বারণ করি। সুস্থ মানুষ এসে পুজো দেওয়া যাবে না, না সে কি বাড়িতে সুস্থ হবে না? তোমরা এগুলো ভুল করছো না, সে আরো গরমে রোজ গরমে অসুস্থ হয়ে পড়বে। তোমরা সর্ব দিচ্ছে ভক্তদের জন্য দুয়ারি বাতাসা বার করে দুয়ারি ভিজিয়ে দাও। আচ্ছা এখানে প্রচুর বাতাসা আছে, ভক্তরা দিয়ে গেছে, বাতাসা পুরো ভিজাও। আর ভক্তদের শরবত দেবে সবাইকে 1 গ্লাস করে, 1 গ্লাস 2 গ্লাস করে। আজ মিষ্টি জল দেবে তো, মিষ্টি নিয়ে এসছে, মিষ্টি জল দেবে। অসুস্থরা চলে যাবেন, আপনারা সুস্থ একজন এসে পুজো দিন, অসুস্থরা চলে যান, অসুস্থরা চলে যাবেন, পেশেন্ট আসবেন না। শুধু আমি বারবার অ্যানাউন্স করছি, শুধু আপনারা ভালো জন একজন এসে মায়ের স্থানে পুজো দিন, তাতেই ভালো হবে। আর কিছু বলবো না, বলি কি বলবো, কি বলবো? জানারসি মায়ের আগে হবে।
দাও 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 মালা গুলো মধ্যে তারপরে মাছ কাটা করা তো হ্যাঁ কাটা করে দাও তারপরে রাখো রেডি করে মানে তো তো মানে রেডি বলে মালাই দেবে আমার অসুবিধা নাই এখানে ঢুকতে দেওয়া হবে এখানে একবার আছে কিনা বেলফুলের মালাটা হ্যাঁ ওখানে রাস্তায় শরবত দিবে না চিনি চিনি ইয়ে দিয়ে বাতাসা দিয়ে শরবত দিবে জয় মা মা গো আপনারা চলে যান সাইডে এখানে বসবেন না সাইডে চলে যান সাইডে মালা দিয়ে গেলে কত সুন্দর হ্যাঁ এলামি না মধ্যে আছে নাকি কি জানেন কালকে নয় কালকে না তার আগের দিন রবিবার দিন তো অনেক দিয়েছি পুজোটা করি না পরে মা ওই যে সাইডে পড়িয়ে দিন ওই যে সারি এসছে বলে দিয়েছি আরে বাতাসা বান্ধে নাও বাতাস নেই কি দাও বাতাসা দিয়ে দাও বুড়ো বাতাস নেবি অশোক বুড়ো দেখে নে আপনার জন্য পরে মালটা থেকে ভালো দেখে নিয়ে আসবেন তৈরি হয় দেখে নিয়ে আসলাম পাওয়া যায় Thank you.